আজকের দিনটা আশুরার দিন। এই দিনে আমাদের মাসিক এই ইসলামী মাহফিল পড়ে গেছে। আলহামদুলিল্লাহ, এতে আমরা খুশি, নিজেকে ধন্য মনে করি। এতক্ষণ পর্যন্ত ধারাবাহিকভাবে অনেকেই ইসলাহী কথা বলছেন। মুফতি আব্দুল হালিম সাহেবের আগ পর্যন্ত যা বলছেন সবাই কম বেশি বুঝছি। মুফতি সাহেবের ইসলাহী কথা হয়তো আমাকে অনেকেরই বুঝে আসে নাই, কারো বুঝে আসলেও মাথায় ধরে নাই, মানে ধরে রাখার মতো অবস্থা নাই। কেউ কেউ কইতে পারে এটা আবার কেমন কস করতেছে, কিছুই তো বুঝলাম না। মা বোনরা হয়তো আরো বলবো দূর এই বেটা কেরা কি কয়, ও কথা তো বুঝলাম না কিছুই, ওয়াজ হইল। এই স্বাভাবিক এই ধরনের কথা আসে, যেহেতু আমরা এই কথাগুলো শুনে অভ্যস্ত না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফজিলত শুনে অভ্যস্ত, যেন ওইটাই তাড়াতাড়ি বুঝি আর এটা বুঝি না। এই জন্য ময়দানে যারা গুনাহ ছাড়ার কথা না কয়, খালি ফজিলতের আমলের কথা, এরা খুব দাম কদর বেশি। ওই বাবা দাম সাংঘাতিক বড় বুজুর্গ, গুনাহ ছাড়ার কথাগুলো দূরে দিয়ে কি কয়, তখন তার কদর বুঝে আসে না, দাম বুঝে আসে না। শয়তান ধোঁকা দিয়ে দেয় যে না রে, এক দোকান না ওই লোকের দাম শর্টকাটে জানলাম। মুফতি সাহেবকে আল্লাহ দীর্ঘ দিয়ে খায়াত দান করেন। এ বিষয়ে অনেক পড়াশোনা করছেন, সময় লাগাইছেন, বাস্তব ইতিহাসটা তুলে ধরছেন। লম্বা ইতিহাস তো ধারাবাহিকভাবে হয়তো সব আদায় করা সম্ভব হয় না এত বছরের মধ্যে। এখান থেকে কিছু হইতে কিছু হইতে কিছু হয়েছে, যার কারণে মন রাখাটা কষ্ট। মন না থাকলেও শুনে রেখেন, আর যতটুকু মনে আছে অতটুকু নোট করেন, অতটুকু চর্চা করেন। যারা কি বয়ান করলো তাকে শোনায়েন, মুজাকারা তাকরা, যাতে করে আপনারও বুঝে আসে তাদেরও বুঝে আসে। কথাটা বুঝে আসছে, আমি যা কইতেছি আমার কথাটা কে কে বুঝতেছেন? করবেন তো ইনশাআল্লাহ? তাকরা মুজাকারা রুজু করবেন। আর কে মোবাইলে সমর্থন করে থাকলে তো বারবার শুনবেন, খালি বারবার শুনলেই বুঝে আসবে। প্রসঙ্গে হয়তো কোনো ব্যক্তির আলোচনা আসছে যেটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে, মাকসদ তার বদনাম দুর্নাম নয়। ওনার উনি বয়ান করছেন ইতিহাসটা, যাতে করে আমরা শিক্ষা নেই এবং ওলামায়ে আহলে হকের সঙ্গে থাকি, তাদের মাসলাকে চলি, সত্যিকারে ঈমান হাসিল করি, গুনাহের পক্ষে না থাকি। আমি গুনাহ করব না, গুনাহ সমর্থন করব না, গুনাহের পক্ষেও থাকবো না। তাতে আমার যা হয় হবে। আল্লাহর সাথে আমার এই ওয়াদা করা, এটা আমি না করলেও আল্লাহ ওয়াদা করে রাখছে আমার ভাই। এই জন্য আমরা এখন থেকে পিছনে ভুল হয়ে গেছে হোক, হয়ে গেছে তো গেছেই, সামনে ভুল না হয়, এখন থেকে দৃঢ়তার সাথে কাজ করে যাবো ইনশাআল্লাহ। এই জন্য আমি বলি ভাই, আপনারা যে যেখানে আছেন সেখান থেকেই চেয়ারম্যান হোক, মেম্বার হোক বা অন্য কোনো পদে হোক, নির্বাচনে যাইবেন, যার যোগ্যতা আছে, আলেম গায়রে আলেম যাইবেন। দুনিয়ার নিয়মে পাস না করলেও কোনো সমস্যা নাই, আমার পাস তো আল্লাহর কাছে। আমি নির্বাচনে গিয়া আল্লাহর বান্দাদেরকে তওবার দাওয়াত দিতেছি, ভুল পথে ভোট না দিয়া সহি পথে ভোট দিক, বাতিলের পক্ষে ভোট না দিয়া হকের পক্ষে। আমি কিছু লোকের ক্ষেত্র তৈরি করে দিলাম, আমি নির্বাচন কইরা, যাতে করে এই লোকগুলি অন্যায় করছে না, ভালো পথে ভোটটা দিতে পারলো, তাদের মধ্যে সমর্থন তৈরি হইল। আমাকে সরকারি হিসাব অনুযায়ী 64,242 ভোট। তার মানে এই লোকগুলি কোনো খারাপ পথে ভোট দেয় নাই, খারাপ কাজের পক্ষে না, ইমানের পক্ষে। আমার পোস্টায় লিখেছো না, ইমানের কথা লেখা ছিল না?
উন্নয়নের লক্ষ্যে। তাহলে এই লোকগুলি ইমান খাঁটি, তাদেরকে পথ দেখাইছি, সেই পথে ভোট তারা দিতে পারছে। আমি যদি মাঠে না থাকতাম আর আমাদের মতো লোকজন না থাকতো, তাহলে এই লোকে তো ভোট কোথাও দিত, তাহলে বাতিলের পক্ষেই দিতে হইতো। তাহলে এই লোকগুলো অন্যায় থেকে বাঁচছে, তাদেরকে আমরা বাঁচার সুযোগ করে দিছি। এরকম প্রত্যেকে যে যে এলাকায় আছেন, যেখানেই আছেন, আপনার পক্ষে যেটা সম্ভব সেটা আপনি করবেন। কে বলবেন না যে আমার অসুবিধা আছে, এই সমস্যা ওই সমস্যা, ঝুঁকি আছে। তো ভাই ঝুঁকি তো থাকবে, ঝুঁকি ছাড়া আপনি কি উন্নতি করবেন জীবনে? যে কাজই করেন দুনিয়ার ঝুঁকি নাই, ঝুঁকি ছাড়া কোনো কাজ আছে? ঝুঁকি নিতেই তো সফলতা, ঝুঁকি ছাড়া সফলতা কোনো কাজেই আসে না। বা অসুস্থ হয়ে গেছে কিংবা ঝুঁকি আছে, কিচ্ছু না, সব শয়তানের ধোঁকা। আপনাকে এইগুলি বৈরাগ দুর্বল করতেছে, আপনার ইমান মজবুত হইতে হবে। হাফেজ হুজুর বলতেন, উম্মত বুট দিয়া গুনাহ করছে, বুট দিয়ে তওবা করবে। তাই হুজুর দাঁড়াইছিলেন। আলহামদুলিল্লাহ হুজুর সফল। আমি বলছিলাম আল্লাহর কাছে খানা খাওয়া গিয়া, যে আল্লাহ নির্বাচনের বিষয়টা আসছে, আমার জন্য ভালো হইলে করাও, না হইলে ছাড়াও। আমি আস্তে আস্তে বাদে দিয়েছিলাম, আল্লাহ কথা করাই লাগবো। এর লিগে আমার নাম আসছে তো আসছে, আর ফিরলো না। কতবার জানাইলাম অফিসে যে না আমার বাদ দিয়ে দেন, নির্বাচন করুন না, না হইলই না, আমার দায়ী থাকলো। কিছু ভাই চাইছিল তারা নিতে, তাকেও রাজি যে ঠিক আছে নেন গা অফিস থেকে, তারাও নিতে পারলো না। চেষ্টা করছি, তারাও পারে না নিতে। তার মানে আল্লাহর মসজিদ এখন করছি, যা পারছি করছি, যতদূর পারছি করছি, ঠকাদাই করতে পারি নাই। কিন্তু আল্লাহর বান্দারা মোহাব্বতে ভোট দিছে, গুনাহ থেকে বাঁচছে। এই আল্লাহর বান্দা গুনাহ থেকে বাঁচানোর ইচ্ছা কার কার আছে? তাহলে যে যেখানেই থাক এই কাজে অংশগ্রহণ করবে। আপনার এই দুনিয়ার পাশ না, আখিরাতের পাশ। কিন্তু দাওকে আমার দরকার না, তো খামাখা ঝামেলা করো কেন? খাই যাও না, যে এমনি দাও নিচে। এই জন্য আমাদের নিয়ত থাকতে হবে, এই পাশ করলো পাশ, ফেল করলো পাশ। হাফেজ হুজুরকে সামনে দিয়ে জিজ্ঞেস হুজুর আবার কি নির্বাচনে খারাইবেন? বলে আমি তো বসিই নেই, এবার খারাপ কি আমাদের খারাই আছে। আমিও খারাইয়া দিয়েছি, বসি নেই, হাত যদি চলতে থাকবো, খারাই দিয়েছি, বসি নেই। আপনারও খারাপ থাকবেন, বসবেন না, কাজে লেগে থাকবেন। মানুষ দুনিয়ার লালসায় করে 2 টাকা চুরি করার জন্য, 1 বস্তা গমের লেগে, ওই যে সরকারি কোম্পানি গোস্ত খাওয়ার লেগে। আমি তো সেই নিয়তে করি না, আপনিও সেই নিয়তে করবেন না। আপনি একবার কল্যাণের জন্য সরকারি বন্ধ চাপাইবেন, এই তুমি নাও তুমি নাও, তুমি বাপকে দিয়ে দিবেন, রাখবেন না। উমর ফারুক আদর্শ হবে। কাজে আমাকে অসুবিধা দেখি, আমাকে পাস করলো পাস, ফেল করলো পাস। আমাকে মাস্টার রিয়াজ মাস্টার কইছি চেয়ারম্যান নির্বাচন করা লাগবো। আলহামদুলিল্লাহ মন থেকে তৈরি হয়েছে, এলাকার যোগাযোগ শুরু হয়েছে। দোয়া করেন আল্লাহ তারা কামিয়াব করে দেন। বাংলাদেশের নাম দিয়া চলো ইমান আসর পড়তেছে। বর্তমান সরকারের দলীয় লোকেরা আমার কাছে ওই দিন আইসা ওনার ব্যাপারে করতেছে, হুজুর বসায় দেন, আমাকে প্রার্থী টাকা পয়সা খরচ করছে, আমার ইজ্জত থাকে না, আমাকে তাহলে ইনার কাজের কারণে আমার দল থেকে মনোনয়ন পাবো না, সমস্যা হইব। তারা খোলাসা কথা এরকম আর কি, শব্দ হবো এরকম না। আমি এতে রাজি হই নেই, আমি এতে রাজি হই নেই। না আপনি মেহনত করছেন, করার সমস্যা কি? তিনি মেহনত করুন, দেখা যাবে সামনে কি হয়। রিয়াজ মাস্টারকে বলবো অটল থাকবেন, আরো যাকে ইসলাম আবুল কালাম, আরো যারা তাকে বলবো অটল থাকবেন। ভাই একটা ভোটও না হোক, আপনার দাওয়াতটা প্রত্যেক জনগণের কাছে পৌঁছুক, যে আপনি হক একজন ব্যক্তি, হকের আওয়াজ তুলছেন, মানুষকে হকের পক্ষে ভোট দিবার কইতেছেন। এই আওয়াজটা পৌঁছুক সব জায়গায়। খেলাফত শব্দটা কানে কানে পৌঁছুক, ঘরে ঘরে পৌঁছুক। বাংলাদেশের খেলাফত মজলিস খেলাফত শব্দ তো আছে, কিছুই নাও, এই শব্দটা তো পৌঁছুক।
এই শব্দটা ঘৃণার শব্দ হয়ে গেছে, দুশ্মনদের মাথা ব্যথার কারণ হয়ে গেছে। কাজে আমাদের এই শব্দটা প্রত্যেক ঘরে, প্রত্যেক মুসলিমের কানে, তার অন্তরে বসানো জরুরি। এই শব্দটা লাগাই দিবেন সব জায়গায়। পারবেন না ইনশাল্লাহ? যেখানে আমি নাই, আমার ভাই আছে এই নামে, তার লগে আছি, আমাকে এই হকের পক্ষে থাকতেই হবে। হকের পক্ষে অটল থাকলে নুসরত আল্লাহর পক্ষ থেকে আসবে। আমাদের এই চেষ্টার দ্বারা দিন কায়েম হয়ে যাবে না, খেলাফত কায়েম হয়ে যাবে না, ইসলামী রাষ্ট্র হয়ে যাবে না, কিন্তু তাগলিবে দিন হবে, অনিষ্ট কিছু কমবে এবং খেরটা, ভালোটা, মঙ্গলটা কিছু বাড়বে। এটাও একটা সফলতা। অনেকেই উল্টা বলে এই গণতন্ত্র তো জায়েজ নেই, হারাম, এর মধ্যে হুজুররা কেমন পিসাব নির্বাচন করতেছে। ও ভাইরা, পচা পানি খাওয়া কি জায়েজ? এটা পচা পুকুর, সারা এলাকার সব পয়সা পায়খানা সবকিছু সেখানে এসে জমা হয়, নর্দমা খাল্লা তো হয়েছে বোগা, এক জায়গায় জমা, অনেক বড় পুকুর। একজন মানুষ মাঝখানে পড়ে গেছে গা, হে কি পানি খায় খায় বইরা যাইব, নাকি হাবুডুবু খেয়া হইলো আসার চেষ্টা করবো কিনারে? কথা কর না কেন, করবো কিনা? ওই মাঝখান থেকে কিনারে আইতে আইতে কিছু পানি নাক মুখতে যাইবো না? অনিচ্ছা হইলেও তো খাওয়া হইব, তবুও তো বাঁচলো কিনারে আইলো নাকি? আজ পুতুর পচা পুকুর থেকে যাবো কি দরকার আছে? যদ্দুর যার মধ্যে তো পচাই পচা এলেই বলে মরি, কেনার পর্যন্ত পচাই তো আছে, কাজে ওখানে পচা পানি খাওয়া লাগবে, এনেই খাই মরি। এটা কি বুদ্ধিমানের কথা? শরীয়তকে এটা বলে? শরীয়তে বলে না, আকলে বলে না। এই জন্য পচা পুকুরেতে পইরে দিয়েছি গণতন্ত্রের মধ্যে, জন্ম থেকে পড়ে রয়েছি, তাই না? সফল আছে 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 আছে। আমি এখন এই পচার থেকে ইস্যুটাই হলো কিনারে যাইতেছি। বুঝেন না এই কথা? এইটুক বুঝলেই চলবো। এখন কর যে এই কাজটা আমরা করবো কি করবো না? করবো তো ইনশাআল্লাহ। কে করবো? আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করে। আজকে এই 61 হিজরিতে, আজকের এই তারিখে 10 মুহররম, এই তারিখে নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীব আদরের নাতি সন্তান দুনিয়া থেকে শহীদ হয়েছেন, চলে গেছেন। কি কারণে? হক প্রতিষ্ঠা করার লক্ষ্যে মজবুত থাকার কারণে দুনিয়ার থেকে চলে গেছে। হায়াতকে গুরুত্ব না দিয়া, অগ্রাধিকার না দিয়া হককে অগ্রাধিকার দিছে। হায়াতের দাম বেশি না হকের দাম বেশি? হায়াত হাদিয়া, হক হাদিয়া। আমরা স্বাভাবিকভাবে শয়তানের ধোঁকায় পড়ছি, আমরা হকের দাম কমাই দিছি, হায়াতের দাম বাড়াই দিছি। এর লেগা হায়াতের মায়ায় আমরা হক ত্যাগ করি। এটা কোনো দিন না, এটা কোনো ইসলাম না, এটা নবীর তরিকা না, এটা শরিয়াত না। বুঝাইতে পারলাম? কারণ আমার হায়াত চলে যাক, হক প্রতিষ্ঠিত হোক, এটা আমার কাজ। আমার হায়াত কাম্য না, হকটা হলো কাম্য। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন আল্লাহ নবীর সাথে যুদ্ধে। নবী ছাড়াও সারিয়া ইত্যাদি যুদ্ধের মধ্যে, গাজাওয়াতের মধ্যে গেছেন, সারায়ের মধ্যেও গেছেন, জান দিয়েছেন, শহীদ হয়ে গেছেন। ওনারা কি হায়াতকে অগ্রাধিকার বেশি দিয়েছেন না হককে অগ্রাধিকার বেশি দিয়েছেন? কাজে হক নিয়ে থাকবো, হক নিয়ে বাঁচবো, হক নিয়ে মরবো। এতে হায়াত থাকুক বা না থাকুক, যে কদিন হায়াত আছে বোনাস আলহামদুলিল্লাহ, যে কদিন নাই তো নাই। আর অনেক ছোট বয়সের মানুষ দুনিয়া থেকে চলে গেছে। আমার সাথীরা অনেকেই চলে গেছে, একসাথে পড়ছি। আমার ছাত্ররাও অনেকে চলে গেছে। আল্লাহ পাক আমাকে রাখছেন, আল্লাহর মেহেরবানি, যে কয়দিন রাখছেন। তাহলে আমি যদি চলে যেতাম ওই সময়, আরো 10 বছর 20 বছর আগে, তাহলে আমি হকের পক্ষে থাকতে পারতাম না। আল্লাহ আমাকে হায়াতটা দিয়েছেন, এখনো যে আসি আমরা চলমান, মানে কি হকটার পক্ষে থাকার জন্যই তো। বুঝেন না এই কথা? কারা কারা বুঝছেন? কিসের জন্য দিচ্ছেন? আমার বয়স যদি 60 হয়ে থাকে, 42-এ মরতাম 18 বছর আগে, তার মানে আমি 18 বছর হকের পক্ষে থাকতে পারতাম না। এখন আল্লাহ হায়াত রাখছেন, আমি হকের পক্ষে থাকতে পারতেছি।
দুইজন মানুষ একসঙ্গে একই পরিবেশের একই বয়সের এরকম যদি হয়, একজন আগে মারা যায় আরেকজন পরে মারা যায়, একই সমান আমল হইলেও সওয়াব বেশি কার জমা হয়? যে পরে মারা যায় তার। কেন? যে কদিন বেশি হায়াত থাকলো সেই কদিনে তার আমল বেশি হইতে থাকে। আমাকে যে আল্লাহ হায়াত দিচ্ছেন, দিতেছেন, আমি যে হায়াত নিয়ে আসি, আমি চলে গেলাম না, আল্লাহ আমাকে নিলেন না, নিশ্চয়ই মঙ্গল আমার জন্য আল্লাহ আমাকে সওয়াবটা বেশি দিতে চান, আমলটা বেশি করাইতে চান, হকটা প্রতিষ্ঠা করাইতে চান। তাহলে আমি কেন আল্লাহর দেওয়া এই নিয়ামতকে অস্বীকার করব? আমি কেন আল্লাহর দেওয়া এই নিয়ামতকে অস্বীকার করব? আমি এটার উপরে আসি, থাকতেছি থাকবো, থাকতেছি থাকবো, এদের যা হবার তাই হবে। এই জন্য কোনো ভয় নাই, ভয় একমাত্র আল্লাহকে করি। কাকে? আল্লাহকে করি। আমার আল্লাহই দরকার, আর কারো দরকার না। দুনিয়ার সব মানুষ মিলা আদর করে আমারে পাললো, খাওয়াইলো, সমর্থন করলো, খুব প্রশংসা করলো, সারা দুনিয়া সব কিছু করে দিল। আল্লাহ নারাজ, হকের পক্ষে না থাকার কারণে আমরা কেউ বাঁচাইতে পারবো নি? গজব থেকে, জাহান্নাম থেকে, কবরে আযাব থেকে জান্নাতকে দিতে পারবো? আর দুনিয়ার সবাই বদনাম দুর্নাম খুব গাইতেই থাকলো, কিন্তু আল্লাহ রাজি হইলেন, লাভ কোনটার মধ্যে হইল? দুনিয়ার সব একদিকে কোনো অসুবিধা নেই। আমি যদি আল্লাহকে রাজি করে ঈমান না যেতে পারি, আমি কামিয়াব। সাহাবায়ে কেরাম এই জন্যই ফুস্তু রাব্বিল কাবা বলছেন। 70 জন সাহাবী গেছেন কুররা, বন্ধুরা হের ওসাইয়া ইত্যাদি দাওয়াত তো ডাকছেন। একজন আগে, একজন বললেন দেখো আমি আগে যাই, আমার সাথে কি আচরণ, গাদ্দারি করে কি না, নাকি সত্যি আমাদেরকে আমার নিরাপত্তা দেয় বুঝে লই। আমি যে মারা যাইতে বুঝবা যে গাদ্দারি করতে আগে বাড়ার দরকার নাই, সবার জান দেওয়ার দরকার নেই। লম্বা কথা। গেছেন, কথা বলতেছেন, ওদের নেতা একজনের চোখ দিয়ে ইশারা করছে পিছন থেকে মেরে আলাপ, সে বড়সা দিয়ে মেরে হারিয়েছে, আঘাত করছে। তিনি তখন কি বলছেন? ফুজতু ওয়া রাব্বিল কাবা। বড়সার আঘাতে রক্ত বেরিয়েছে, মরে যেতেছেন, উনি কি বলছেন? ফুজতু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেছি। জান থাকার মধ্যে কামিয়াবি কইছেন না যাওয়ার মধ্যে কইছেন? হায়াত থাকার মধ্যে না হায়াত খতম হওয়ার মধ্যে? তাহলে আসলে জিন্দেগি সাহাবাদের জিন্দেগি, ইমান সাহাবাদের ইমান, আমল সাহাবাদের আমল। আমাদের লক্ষ্য এরকমই হবে, ফুজতু রাব্বিল কাবা বলবো আমরা, হকের উপরে থাইকে, হকের পক্ষে থাইকে, হকের সঙ্গে থাইকে। তো এই সব আমাকে নিতে হবে। 61 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু শহীদ হইলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হুসাইনের শাহাদাতের দিন কি অবস্থায় ছিলেন? হুজুর তো আগের দিন চলে গেছেন। হুজুরকে স্বপ্ন দেখলে এখনো সত্যটাই দেখে, মান রাআনি ফাকাদ রাআনি। দেখেন, মুমিনকে মা ওসাল মা সাবাতা বিসুন্নাহ ফি আইয়ামিস সানা, আরবি কিতাব, এইটার মধ্যে একটা হাদিস আসছে। আব্দুর রহমান রাহমাতুল্লাহি বয়ান করছেন, ইবনে আব্বাস স্বপ্ন দেখলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, একজন সাহাবীর সাথে ছিলেন, হাতে একটা পাত্র আছে। হুজুর খুব চিন্তিত, গায়ে ঘাম। ইয়া রাসূলুল্লাহ, কি এখানে দাঁড়ায় আছেন কেন? হাতে এটা কি? দাঁড়ায় আছি হুসাইনের অপেক্ষায়। হাতে এটা কি? বলে এটা পাত্র, হুসাইনকে শাহাদাত করা হয়েছে, এই রক্তগুলি এটার মধ্যে নিয়ে আমি আল্লাহর কাছে বিচার দায়ের করব। রাসূল আকদাস বিধিত হয়েছেন কি হন নাই? কথা কন না। আঘাত পাইছেন কি পান নাই? সাহাবী দেখছেন রাসূলকে স্বপ্নে, বাস্তব দেখছেন না বাস্তব দেখছেন? নবীকে দেখলে বাস্তব দেখা হয়। এখন বর্তমান সময়ে মুসলিমদের সন্তানরাই যদি এরকম একটা তামসা করে, কাউকে হুসাইন সাজায় বা তার পক্ষে তামসা করে, কালো পোশাক পরে সুগীর সুইলে ঘুরে হায়ালি হাই হোসেন রাস্তা রাস্তায় মিছিল দেয়, বুকে থাপড়ায় হায় 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 করে, আরো যা কিছু করে, এর দ্বারা হুসাইনের কোনো সহযোগিতা হবে?
হচ্ছে? রাসূল আকদাস খুশি হবেন? একে তো শরীয়তের হুকুম, মানুষ মারা গেলে 3 দিনের পর আর শোক করার সুযোগ নেই। 3 দিনের পরে সুযোগ আর নাই। 3 দিন চলে গেল, শোক খতম। বাবা হইল, দাদা হইল, উস্তাদ হইল, শাইখ হইল, শোক আর নাই। একমাত্র স্ত্রী শাহী মারা গেলে 4 মাস 10 দিন, একজনের জন্য এই বিধান আছে শোক, তাছাড়া পৃথিবীতে আর নাই। কাজে প্রতি বছর ঘুরে ঘুরে শোক পালন করা শরীয়ত সম্মত না শরীয়ত বিরোধী? আল্লাহ নবী বলেছেন লা ইয়াহিল্লু, হালাল না, এটা হারাম। যেটা হারাম এই কাজটাকে মুসলমানরা পেতে পারে। প্রতি বছর শোক করে, সুখের পোশাক পরে, সুখের ভাব ধরে, এরকম বুকে থাপড়া, এরকম করে, এরকম করে, এরকম করে। একদিন কোনো আমার ঢাকায় যাওয়া হয়েছিল এই দিনে কাজে, এই যে ওই যে বিহারি কোম্পানির লোকেরা এরকম খালি ভাই আটটাছে, বুক থাপড়া গেছে, সুখ করতেছে। জানে না মুসলিম সন্তানরা, তাদের না জানার কারণে, অজ্ঞতার কারণে তারা এই কাজে শরীক হয়, দলের সঙ্গে ভিড়ে। ইসলামের দুশ্মন কাফের শিয়াদের বানানো এই তরিকা, শিয়ারা কাফের, তাদের বানানো তরিকা মুসলমান পাড়া দেয়। খুব দুঃখজনক। কেন? তারা দিন শিখে নাই, তাদেরকে আমার দিন শিখাইতে পারি নাই। আমাদেরও অনেক দুর্বলতা, কমজোরি, কোথায় আছে। আমার ভাই ব্রাদার, আত্মীয় স্বজন কাউকে দিন শিখাইতে পারি নাই। এই জন্য তারা আমাদের অজান্তেই চলে আসছে ওদের সাথে, আনন্দ ফুর্তি করলাম, নাচানাচি করলাম, ইত্যাদি ইত্যাদি। এইভাবে আমাদের মধ্যে আবার সরল সোজা কিছু মানুষ আছে, নামাজ কালাম পরে সব ঠিকঠাক, হে আবার করে কি তামসা দেখবা, দেখি তো না কি করে, তাহলে সে তাদের দল ভারী করলো। যাদের প্রতি আল্লাহ নবী নাখুশ, হারাম কাজে লিপ্ত, যাদের জন্য বদদুয়া, ইবনে মাজাহ রিওয়ায়াত আছে, যারা সুখের পোশাক, কালো পোশাক পরে আর মনে যাদের জন্য বদদুয়া করি, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিই, বান্ধব বানাই দিবে অ্যাকচুয়ালি। তাহলে এইরকম বদদুয়ার তলে পইরাও দেখবা তামসা। এই তামসা দেখলে কি রাসূল আকদাসের আপন মুহাব্বতের পাত্র হইতে পারবো না গজরের পাত্র হইব? কথা কন না, গাজুরে কইন, বুঝে কথা বুঝে আসতেছে কিনা? আমরা এর সাথে একমত না, এই কাজের সাথে না, লানতের কাজের সাথে জুড়তে চাই না। আমরা নবীর সঙ্গে আছি, নবীর কথা মানি। 3 দিন পার হয়ে গেছে গা, 1448 বছর হয়ে গেছে গা, আর কত সুখ চোখার নাই। কথা বুঝে আসছে কিনা? হোসেন রাদিয়াল্লাহু আনহুকে আজকের এই দিনে শহীদ করার কারণে হোসেনের শাহাদাতের মর্যাদা বাড়ছে। আর এমন না উনি শহীদ হয়েছেন দেখে সুখের রোজা, না, শহীদ কোনো রোজা নাই। এই রোজা রাসূল আকদাস থেকে, হোসেনের শহীদ হওয়ার 61 বছর আগে থেকে। অনেকে গ্রামগঞ্জে এই ধরনের ভুল কথা বলে, এই কথা কেউ কান না দিয়ে দেন। আল্লাহ আমাদের সহি বুঝ দিয়ে দেন, হেদায়েত দিয়ে দেন। একজন লোক এরকম ছেলে মারা গেছে, দুষ্টরা মেরে ফেলছে। পরবর্তী বছরে কিছু ছেলেপেলেরা খের দিয়ে একটা মানুষ বানাইছে, মানুষ বানায় হের পরে ওইরকম ধুইরা তাহলে মারতেছে। উমুকরে এই ঘটনাটা ঘটছিল, তার দুঃখে দুঃখী, এই জন্য ব্যথিত হওয়ার জন্য এই কাজটা করতেছি। আচ্ছা, এই ঘটনা ঘটাইলে ওই ছেলেদের বাপ মা কি খুশি হবে না? তাদের দুঃখ পাবে না, কমবে? এমনি সুখী বাঁচি না, আবার তাজা করতেছে এই কথাটারে, এমনি বলতে পারতেছি না, আবার ছেলে বানাইয়া এই কামটা করতেছে। তাহলে বাপ মার মনে আঘাতটা বেশি লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আঘাত বেশি দিতেছি। নবীর অন্তরে আঘাত দিয়ে কেউ নাজাত পেতে পারে না। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহকে কষ্ট দেয়, তার রাসূলকে কষ্ট দেয়, তাদের প্রতি দুনিয়া আখিরাতে আল্লাহ লানত, সে রহমত থেকে বঞ্চিত। আমরা কি করতেছি? এই কাজ আমরা কেউ করি না, করব না, সমর্থন না, আগামীতেও না। আমাদের অনুসারী, আমাদের মহব্বতের, আমাদের অধীনস্থ বাল বাচ্চা, ছেলে সন্তান, ভাই ব্রাদার, কেউ যাতে এই কাজে না জড়ায়। থাকবো না ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা, ফিতনার যুগ, এটা একটা ফিতনা।
এরকম ফিতনা অনেক সমাজের মধ্যে আরো অনেক আছে। একটা অন্যতম ফিতনা হলে বর্তমানে আমাদের নিজেদের কমজোরির কারণে, অবহেলার কারণে, হককে গালেব না করার কারণে আমাদের মুসলিম কন্যা সন্তানদের নিয়ে যাচ্ছে হিন্দুরা, মুশরিক পত্তলিকরা। ইসকনের প্ল্যান অনুযায়ী তাদের দাবি হলো কমপক্ষে 50 লাখ মুসলিম নারীকে তারা নিয়ে যাবে, এবং তার দাবি করছে 10 লাখ নিয়ে গেছে, 40 লাখ বাকি আছে। কয়েকজনের বক্তব্য শুনলাম ভারতে, মুসলিমদেরকে দুর্বল করতে হলে তাদের মেয়েদেরকে ঘর ছাড়া বাইর থেকে বের করে আনো, বিভিন্ন ভাবে প্রশংসা কইরা, মন জোগাইয়া, খাতির কইরা, ফোন দিয়া, হাদিয়া দিয়া, তোফা দিয়া, অনুষ্ঠানে নিয়ে নাচা গাইয়া, মুসলমান হওয়ার ফাঁদ দিয়া, তুমি কত ভালো মেয়ে, এরকম ভদ্র মেয়ে আমাদের মধ্যে নাই, ইসলাম কত সুন্দর, তুই মার্জিত, তোমার এই কাজগুলি আমি শিখতে চাই, হয়তো ইসলাম শিখাও, মুসলমান মানাও। তুমি এটা মনে করে ভালোই তো, কাফের মুসলমান বাইরে জান্নাত হয়ে যাবো গা, এবার মুসলমান মানে এবার নিজে কাফের হয়ে যায়। তাদের কথায় পড়া কপালে সিঁদুর লাগাইয়া দেয়, মূর্তি সেজদা করায়, তাকে অবৈধভাবে ভোগ করতে থাকে। জেনার সন্তান পেটে জন্ম দিয়ে বাইগাও যায়, কোনো জায়গায় বার্ডার পাস করে ওপরে গিয়ে বিক্রি করে। এই ঘটনা অনেকগুলি আছে, আমার কাছে ভিডিও আছে, অনেক মেয়েদের বক্তব্য আছে। কয়েকটা উদ্ধার করা হয়েছে, এই যে ঘিরুরাকে উদ্ধার করা হয়েছে কয়েকদিন আগে, তার বক্তব্য শোনা হয়েছে। এরা নিয়ে আমরা জাদু করে, যাতে করে সে তাকে বলতে না পারে, একটা মুসলিম নারীকে জাদু করে এই বশ করে ফেলতে পারে। কাজে এই মুহূর্তে আমাদের মেয়েদেরকে নিয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য চরম লাঞ্ছনা, বেইজ্জতি, চরম লাঞ্ছনা, চরম বেইজ্জতি। এর কি আছে যে আমার মেয়েটাকে হিন্দু নিয়ে যাবে, আমি আমার জীবনের দাম কি? পৃথিবীর ইতিহাসে দেখা যায় নাই মুসলমান কখনো হিন্দু হয়ে গেছে, বরং হিন্দুরা মুসলিম হয়েছে, এটা ইতিহাস। ঠিক আছে কিনা? যে মালিক মৌকে কোন মুসলমান হয়তো অর্থের লোভে খ্রিস্টান হয়েছে, এমন তার 2-1টা নজির আছে, কিন্তু হিন্দু হয়েছে মুসলমান এমন তার নজির কখনো ছিল না। এখন আফসোস লাগে, মুসলিম হিন্দু হয়ে যাচ্ছে, নারীরাও তাদের ফাঁদে পড়ে যাচ্ছে, আবার কিছু পুরুষও যাচ্ছে। তাহলে আমাদের এই পদস্খলন কি পরিমাণ হইল, আমরা দিন থেকে কতটা পিছিয়ে, আল্লাহতে কত সরে পড়ছি। আমার ভাইকে আমি সমাজ ধরে রাখতে পারছি না, সে একটা বাতিল ধর্ম, মূর্তি পূজার মধ্যে চলে যাচ্ছে। আমার অনুভূতি নেই, আমার দায়িত্বহীনতা, আমার গাফলত, আমি আল্লাহকে ভুলে গেছি, আমি যে আল্লাহর বান্দার কথা ভুলে গেছি, আমি যে আল্লাহর বান্দার কথা ভুলে গেছি, আমাকে যে আল্লাহর হুকুম মতো চলতে হবে এ কথা ভুলে গেছি, আমার যে আমার ছেলে মেয়েটাকে গড়তে হবে আল্লাহর হুকুম মতো এটা ভুলে গেছি, গাফলত। আমার ছেলেকে দিন শিখাবো এটা ভুলে গেছি, মেয়েকে দিন শিখাবো এটা ভুলে গেছি। তার পরিবর্তে মোবাইল দিয়ে তাকে পাঠাইছি, যাও রাস্তাঘাটে ঘুরো, স্কুল কলেজে যাও, তোমাকে সুযোগ করে দিলাম তো, যাতে যে কোনো ছেলে পেলে তোমার ধরে নিতে পারে, তোমাকে ভোগ করতে পারে, হিন্দুরাও নিতে পারে, মুসলমানরাও নিতে পারে, এই জন্য রাস্তা খুলে দিলাম, যাও। ইসলাম তো এটা বলে না, নবীর তরিকায় এটা নাই, সুন্নাহর মধ্যে এটা নাই। আবার কেউ মনে মনে খুশি, মোবাইল দিছি, পরবার দিছি, কলেজে পড়ে, তো এটা তো ভালো, আমার মেয়ে পর্দা করে যায়, মানে একটা আবরণের নাম পর্দা। আবরণ হইলেই কি পর্দা হয়ে যায়? শরীয়তের পরিভাষা কি? আবরণ তো আছে, পাতলা সব দেখা যায়, পর্দা হয়? কথা হয় না। আবরণ আছে কিন্তু এমন চাপা সব দেখা যায়, ফাড়া কতটুকু, শরীরের কোন অংশ কেবল, পর্দা হইল? প্যান্টের কাপড় খুব মোটা, প্যান্ট পরছে এমন চাপা, রুকু করলে পিছন থেকে ফাড়া সব ক্লিয়ার দেখা যায়, সেজদা করলে আরো দেখা যায়, অন্য কিছু দেখা যায়, এটা পর্দা হইল? এটা নাম কি পর্দা? এ কি নামাজ হইব? নামাজ হইব না, কেমন পর্দা? এর নামাজ কি? যত ঢাকা ফরজ সে যত তো খুলে দিয়েছে, তাকে তো নাই। হ্যাঁ, এরকম ভাবে এই একটা আবরণ দিছে, পর্দা করে যায়।
মনের সান্ত্বনা। ধোকা 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 ধোকা, উম্মতে মুসলিম ধোকার মধ্যে পড়ে আছে। আমাকে এর থেকে ফিরতে হবে, তাদেরকে সচেতন করতে হবে, নিয়ন্ত্রণ রাখতে হবে। একা পাঠানো যাবে না, সাথে নিয়ে যেতে হবে, মাহরাম দিয়ে নিয়ে আসতে হবে। কোনো ক্রমে কারোর সাথে কথা বলার সুযোগ দেওয়া যাবে না। কেউ যদি সুযোগ দেয় বা ফাঁদে বা কিছু বলে, সেই ক্ষেত্রে দ্রুত মেয়ে যেন বাপ্পাকে জানায়, বাপ্পা পদক্ষেপ নেয় এবং দ্রুতই তার দরকার হলে রাস্তা বন্ধ করে দিবে, দরকার হলে পড়াশোনা বন্ধ, বাড়ি থাক, দরকার নেই। ডিগ্রি বেশি উপকারী না ইজ্জত বড় বেশি উপকারী? ডিগ্রির দাম বেশি না ইজ্জতের দাম বেশি? সে ইজ্জত নষ্টকে নিয়ে যাচ্ছে, তার সহ্য হয়, কিন্তু ডিগ্রি বাদ দিব এটা সহ্য হয় না। এর লিগে পুরা বাদ দিব চাইব না। একটা বছর আছে হুজুর, এমন কেমনে বাদ দেই? একটা বছর লেগে পরীক্ষাটা বাদ হয়ে যাবো গা। তার মানে কি 1 বছরের পরীক্ষা বাদ দিব না, ডিগ্রি অর্জন করে চাই? হ্যাঁ, এর মধ্যে সে জামলা দেয় করুক। এত মতে মুসলিমের কাজ না। রসুলের জিন্দগি এরকম না, সাহাবাদের জিন্দগি এরকম না। মুসলমান দাবি করতে পারি, স্বপ্নে জান্নাত দেখতে পারি, কিন্তু ঘুমের থেকে উঠলে আর জান্নাত হইব না। ঘুমে থেকে উঠলে জাহান্নাম হইব। এই জন্য ভাই খুব সতর্ক হই, নিজ মা বোনদের, স্ত্রী এবং কন্যাদের প্রতি খুব সচেতন হই, খুব সতর্ক হই। এই কাজগুলি বুঝে শুনে যেন করি। না পারলে কোনো যোগ্য আলেমের থেকে পরামর্শ নেই, দিদির উপর উঠায় দেয়। আমার মেয়ে এবার ঘুরে থাকলে নিরাপদ থাকবে, বোকা থাক, সমস্যা নেই, লেখাপড়া না যাওয়ার সমস্যা নেই, কিন্তু ইমান ইজ্জত নিয়ে থাকবে। কিন্তু বেশি লেখাপড়া করতে গেলে ইমানের দেওয়াল লাগে। এই লেখাপড়ার কি দাম আছে? দেখি লেখাপড়া সব নষ্ট করে দেবে। ও ভাই, এই লাঞ্ছনা কবলে কেন আসতেছে? ওই যে গাফলত, আমি ভুলে গেছি আল্লাহ কি। এর চেয়ে বড় লাঞ্ছনা কি? 2 টাকা কেউ নিয়ে গেল, লাঞ্ছনা নাই। কিন্তু আপনদের ইজ্জত খেলা হলে লাঞ্ছনা আছে। এছাড়া আক্রমণ তো ভারতে চলছে, মুসলমানদের নির্যাতন। এই অবস্থায় কি পয়সা থাকার সুযোগ আছে না কিছু করার লাগবো? যা করা লাগবো তার নাম কি? জিহাদ। কি করা লাগবো? জিহাদ তো ক্ষেত্র নাই, ওলামা কেরাম ডাকে নাই, পরিবেশ হয় নাই, আহ্বান আসে নাই। কিন্তু তাই মিলে কি জিহাদের মানসিকতা তৈরি করা লাগবো আগে, নিয়ত করা লাগবো আগে। কার কার নিয়ত আছে? মানসিকতা তৈরি করা লাগবো। 3 নম্বর, ব্যায়াম করা লাগবো, কৌশল শিখা লাগবো, যাতে করে জিহাদ শুরু হয়ে গেলে আমি পিছিয়ে পড়ে না থাকি, সবার আগে যেতে পারি। কিলাকিলি মারামারি কেরাটে না কিছু কর, খেলে বাইরে না, কলা গাছে বাইরে আর কি। আপনার শিখতে ভালো কাছে ভালো অবস্থায় মারবেন, ভালো অবস্থা করে ভালো বলতে পারবেন, আত্মক্ত করবেন। অস্ত্র না থাকলেও একটা দিয়ে বসা দিয়ে যায়, যা করে বোধ জীবনে যা, মরুম তো মরুম ভাই নেই মরুম। এছাড়া ইজ্জত ফিরে পাওয়ার কোন সম্ভাবনা কোন অবস্থাতেই নেই। ইজ্জত পাইতে হলে একমাত্র জিহাদের মধ্যে, আল জিহাদ ইজ্জত। এর লিগা হাদিসে আসছে কি? তরবারির ছায়া তলে জান্নাত, আর জান্নাত তাহতা জিলালিস সিয়ুফ। আগে তরবারি ছিল, এখন তরবারি নাই, এখন যে অস্ত্র আছে সেই অস্ত্রই। আর জান্নাতু তাহতা জিলালিস সিয়ুফ। আমরা ভুলে গেছি, ওই যে হায়াতের দাম বাড়াই দিছি হক বাদ দিয়ে, জোর করে, খালি জোর করে, খালি জোর করে। পরিবেশ হবে, হবে, আল্লাহ হবে, পরিবেশ হবে। যখন তখনই করবো, করতে তো হবে, মনে রাখতে তো হবে। তখনই আমি মা বোনদের ফিরে দিতে পারবো, ইজ্জত নিয়ে থাকতে পারবো, ওই জুলুম থেকে ভাইদেরকে রক্ষা করতে পারবো। আর না হলে সম্ভব হবে না। 3য় কথা বলবো, কে কে শুনবেন? হাত নামান। ঘুমাইতেছেন কারা কারা? দেখি কারা কারা ঘুমে ধরছে? এই যে ঘুমাইতেছে, এখনো টের পাইনি। হ্যাঁ, লিখতেছে তো অন্তরে। তুমি কি লাভ? এই বাতি চালা দাও, সুইচ দাও, এই যে বোর্ডে বাতি চালাও করে জুনায়েদ খুব চশমা দেওয়া এলছিল না। কেমন চশমা লাগাইছো তুমি? পিছনে একটা জ্বালাই দাও, মাঝখানে চেহারা দেখা যায় না।
সুযোগ পাশে এই খাওয়া পানি কই আছে দুরূদ শরীফ পড়ি মুসলিমদের মধ্যে ইসলামের দাওয়াত নিয়ে ওলামায়ে কেরাম কাজ করতেছে, তার নাম দাওয়াতে ইসলাম। আলহামদুলিল্লাহ আমরা এর সাথে আছি, মেহনত করতেছি। যে যেখানে থাকেন এই কাজে মেহনত করবেন ইনশাআল্লাহ। মুসলিমদের দাওয়াত বন্ধ করছি, ওরা আমাকে এইরকম কাম করতেছে। আমার দাওয়াত চালু রাখলে আর এই উল্টাই কথা করা হবে না, আমরা দাওয়াত দিতে পারবো না। তাবলীগ মুসলিমদের মধ্যে তো আমরা চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ, যে মুসলিমরা আত্মগোলা হইয়া কাফের মতো জীবন জীবন কথা কথা দিতেছি, আর যে আসল কাফের তারা দেওয়া না তাকে দিচ্ছি না, উল্টা মনে করতেছি। এই দাওয়াত আমার যত জোরদার হবে তত বেশি পরিমাণে হেফাজত হবে, এবং অমুসলিমরা মুসলিম হয়ে গেলে তার চিন্তাই নেই। এই জন্য যে যেখানে আসি অমুসলিমদের দাওয়াতের কাজে যারা আছেন ওলামায়ে কেরাম জেনে নেবেন, তাদের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করার চেষ্টা করবেন। আগে শিখতে হবে, প্রশিক্ষণ ছাড়া আপনি পারবেন না। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে তৌফিক দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। সকানি পানি পান করে দোয়া কি সকানি বিরহমতি মান আব্বান ফুরান। গতকাল গেছিলাম বড় এক মাদ্রাসা, অনেক বড় মাদ্রাসা। হুজুরা বলছে হুজুর আমার ছাত্র কিছু কথা বল মাগরিবে পড়ে, তো কথা কইছি, জিগে এলাম একটু ভাই গোশত খাওয়ার দোয়া কেউ জানো নি? হুজুররাও কেউ জানে না, ছাত্ররা কেউ জানে না। জীবনে গোশত কয়বার খাইছো? প্রায় প্রতিদিনই তো খাও, গোশত খাওয়ার দোয়া যাও না। তা একজন তালেব ইলম, তার অর্থ ছিল তালেবুল ইলমি ওয়াল আমাল, ইলম আমল দুইটাই সে হাসিল করে। তো কি আমল হাসিল করলা? গোশত খাওয়ার দোয়াটাই জানলা না। হুজুরা মুখের দিকে চেয়ে রয়েছে, পরে শিখে এলাম। খালি একটাই ভাবভঙ্গি, আর কিচ্ছু নাই, সব হারাই ফেলছি। দেখ কথা বদলায় না যায়, আল্লাহ আমাদের সেই বুদ্ধি দিয়ে দেন, আমলের তৌফিক দিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তৃতীয় কথা যেটা খুব ভুলে গেছি, ছুটে গেছে। আলহামদুলিল্লাহ। আই রফিক কই ব্যাটারি আছে না? চার্জ নাই তো চার্জ দাস নাই কেন?